নমস্কার ছোট্ট বন্ধুরা, হাসির খেলাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আমার নাম লম্বকল্ল। বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা বেশ কিছুদিন ধরে তোমাদের নতুন গল্প শোনাতে পারি, এর জন্য তোমরা কিছু মনে করো না। আশা করি আমার নাম তোমাদের সকলের মনে আছে, আমাকে ভুলে যাওনি তো তোমরা? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার বন্ধু সূত্রধর যে গল্পটি তোমাদের শোনাবে, সেই গল্পটির নাম হলো শেয়ালের চালাকি। তো চলো সবাই আজকের এই নতুন গল্পটি শুরু করা যাক। বাড়ির উঠোনে ছিল এক বান্ডিল কাঠ। কাঠের উপর উড়ে বসলো মুরগি। মুরগি বসার সাথে সাথেই বান্ডিল খুলে উঠোনে কাঠ ছড়িয়ে পড়ল। আঁতকে উঠল মুরগি। ক্যাঁকিয়ে মুরগি ছুটল উঠোন দিয়ে। মুরগি ছোটে আর ক্যাঁক ক্যাঁক করে। কে তোকে বললো? জিজ্ঞেস করলো মোরগ। নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। মোরগ ভাবলে তাহলে তো ঠিকই। দুজনে মিলে ছুটলো ঘন বনের দিকে। সামনে পড়লো খরগোশ। আকাশ ভেঙে পড়েছে গো, আকাশ ভেঙে পড়েছে। চেঁচায় মুরগি। কে তোকে বললো? জিজ্ঞেস করে খরগোশ। নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। খরগোশও ছুটলো তাদের সাথে। তারা ছুটছে যেদিকে দু চোখ যায়, যেদিকে দু পা টানে। পথে দেখা হলো ছাই রঙের নেকড়ের সঙ্গে। আকাশ ভেঙে পড়েছে গো, আকাশ ভেঙে পড়েছে। চেঁচালো মুরগি। কে তোকে বললো? জিজ্ঞেস করে নেকড়ে। নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, বলল মুরগি। নেকড়ে ভাবলো তাহলে তো ঠিকই। সেও ছুটলো ওদের সঙ্গে। পথে একটা ফাঁকা জায়গায় পৌঁছতেই তখন দেখা হলো শেয়ালের সঙ্গে। শিয়াল ভাই, শিয়াল ভাই, সাংঘাতিক কাণ্ড, সাংঘাতিক কাণ্ড, আকাশ ভেঙে পড়েছে। কে তোকে বললো? জিজ্ঞেস করলো শেয়াল। নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। একই কথা বলল মুরগি। বেশি কিছু না ভেবে শেয়ালও ছুটলো ওদের সঙ্গে। ছুটছে, সবাই ছুটছে। ছুটতে ছুটতে তারা পড়লো গিয়ে এক গভীর গর্তে। এই গভীর গর্তে শীতের সময় গ্রামের লোকজন এখানে গম জমা করে রাখে। সেই গভীর গর্তে তারা বসে থাকে এবং সবাই মিলে অপেক্ষা করে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। খিদের জ্বালায় নেকড়ে আর পারে না। নেকড়ে শিয়ালকে বলল, এই গভীর গর্তের মধ্যে আমরা যারা আছি তাদের সবার নাম তো আমরা প্রত্যেকেই জানি। যার নাম সবচেয়ে খারাপ তাকে আমি খাবো। তুই সবার নামগুলো এক এক করে বলতে থাক। চতুর শেয়াল নাম শোনাতে লাগলো। সে বলল, শেয়ালের নামটা খাসা, নেকড়ের নামটি খাসা, খরগোশের নামটিও খাসা, মোরগের নামটিও খাসা, কিন্তু মুরগির নামটাই খারাপ। এরকম করনি গো, এরকম করনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ি দাও, ছাড়ি দাও। এরকম করনি, আমাকে ছাড়ি দাও, আমাকে খেওনি গো, আমাকে খেওনি। চুপ করে থাক, এটাই তোর মঙ্গল, এটাই তুই জেনে রাখ। তুই জানবি তুই মহৎ কাজে নিজের জীবন বলিদান দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ নিগড়ে ভাইয়া, তুমি ঠিক কথাই বলেছো। ওরে মুরগি রে, তুই এত চেঁচামেচি কেন করিস? তুই তো মঙ্গলেই লাগছিস, তুই তো আমাদের পেটে যাবি, আমাদের ক্ষুধার নিবৃত্তি করবি। ছাড়ি দাও গো, ছাড়ি দাও, আমাকে ছাড়ি দাও। তখন নেকড়ে আর শেয়াল মিলে
মুরগিকে ধরে খেয়ে নিল। শেয়াল কিন্তু খায় আর খায় আর হাড়গোড় লুকিয়ে রাখে তার পেটের তলায়। কিছু ঘন্টা পর নেকড়ের নির্দেশে শেয়াল আবার নাম শোনাতে লাগলো। সে বলল, শিয়ালের নামটি খাসা, নেকড়ের নামটি খাসা, খরগোশের নামটিও খাসা, কিন্তু মোরগের নামটাই খারাপ। আমাকে খেও না, 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 আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না। আরে এত চেঁচামেচি কেন করছিস? আমরা তো মুরগিকেও খেলাম, মুরগি তো আমাদের পেটেই গেল, এতে মুরগির পুণ্যি হলো, তোরও পুণ্যি হবে। চুপচাপ আমাদের তোকে খেতে দে। এত নেকুপনা করিস না বাবা মোরগ, তুই সবাইকে তো একদিন যেতে হবে নাকি? না হয় তুই আমাদের পেটেই গেলি। যথারীতি নেকড়ে আর শেয়াল মিলে মোরগকে ধরে খেয়ে নিল। শেয়াল কিন্তু আগের মতোই যত না খায় লুকিয়ে রাখে বেশি করে তার পেটের তলে। কিছু ঘন্টা পর পেটুক নেকড়ের আবার খিদে পেয়ে গেল। সে শিয়ালকে বলল, আবার নাম শোনা রে, যার নাম খারাপ তাকে ধরে খাবো। শেয়াল বলল, শিয়ালের নামটি খাসা, নেকড়ের নামটি খাসা, কিন্তু খরগোশের নামটাই খারাপ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে খেও না, খেও না, খেও না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবা, তুই কেন শুধু শুধু রাগ করছিস বাবা? হ্যাঁ দেখ, আমরা তো মুরগিকে খেলাম, আমরা মোরগকেও খেলাম, এতে ওদের দুজনেরই স্বর্গ লাভ হলো, ওদের পুণ্যি হলো। এবার তোকেও খাবো, এতে তোর স্বর্গ লাভ হবে, পুণ্যি হবে। ঠিক বলেছো, ঠিক বলেছো নেকড়ে ভাইয়া, ঠিক বলেছো। খরগোশ ভাই, তুমি অত চিন্তা করো না, তোমাকে আমরা খাবো, তোমার কোনো কষ্ট হবে না। আমি তোমার ঘাটটা মোটকে দেবো আগে, যাতে তোমার কোনো কষ্ট না হয়। নেকড়ে ভাইয়া, নেকড়ে ভাইয়া, আর দেরি নয়। যথারীতি শেয়াল আর নেকড়ে মিলে খরগোশকে ধরে খেয়ে ফেলল। এইবার রইল শুধু নেকড়ে আর শেয়াল। কিছু ঘন্টা পর নেকড়ে আবার খিদে মরে, আর শেয়াল ওদিকে তার মজুদ হাড়গোড় বার করে চুপচাপ কুটিয়ে কুটিয়ে চিবোতে থাকে। হাড়গোড় চিবানোর আওয়াজ নেকড়ের কানে গেল। নেকড়ে শেয়ালকে বলল, তুই কট কট করে কি চিবোচ্ছিস রে? চতুর শেয়াল বলল, আর খিদের জ্বালায় পারছি না নেকড়ে ভাই, তাই আমি নিজের নাড়ি ভুঁড়ি চিবোচ্ছি আর গিলছি। বটে, নেকড়ে বলল। খিদের জ্বালায় নেকড়ে মনে মনে ভাবল, তাহলে একবার শিয়ালের মতোই করে দেখা যাক। নিজের পেটে দাঁত বসালো নেকড়ে। অমনি তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে এলো। ওরে বাবা রে, ওরে মারে, কি হলো রে? আর ঠিক এটাই চাইছিল শেয়াল। শেয়াল তখন মাটি খুঁড়ে গভীর গর্ত থেকে বেরিয়ে এলো। সে ছুটল গভীর বনের দিকে। সে ছুটতে থাকলো তার নিজের বাড়ির দিকে, যেটা অবস্থিত আছে গভীর বনে। সে নিজের বাড়ি পৌঁছে তার নিজের বাচ্চাদের নিজের ধূর্ত চালাকির বিদ্যা শেখাতে লাগলো। কি মজা হলো আজকে, তোদের কি বলবো সব বলি। শোন শোন, তোরা সবাই আয় এখানে বস। বস বস, তোরা বস, চুপচাপ বস, গল্পটা শোন। এই গল্পটি এখানেই শেষ হলো। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করি? আমরা এই শিক্ষা লাভ করি যে কোনো কিছু ভালো করে না দেখে, না শুনে,
না যাচাই করে বিশ্বাস করা একদম উচিত নয়। তো বন্ধুরা, আজকের এই নতুন গল্পটি কেমন লাগলো তোমাদের সবার? আশা করি আমার বন্ধু সূত্রধর তোমাদের যে গল্পটি শুনিয়েছে তা তোমাদের সকলের ভালো লেগেছে। জীবনের নানা ব্যস্ততার কারণে আমরা এখন নিয়মিত তোমাদেরকে গল্প শোনাতে পারছি না, এর জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা খুব তাড়াতাড়ি অথবা কিছু মাস পর থেকেই নিয়মিত আবার তোমাদেরকে গল্প শোনাতে শুরু করব। আমরা এই হাসির খেলাঘর ইউটিউব চ্যানেলে আমাদের সকল ছোট্ট বন্ধুদের এমন গল্প শোনাতে চাই যা সকলের ভালো লাগবে, আনন্দ দেবে এবং তা শিক্ষণীয় হবে। তো আজকের গল্প এখানেই শেষ হলো। তোমরা সবাই খুব ভালো থেকো। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার চলে আসব তোমাদের আরেক নতুন মজাদার এবং শিক্ষণীয় গল্প শোনাতে। আমাদের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা।